ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র এমনভাবে ধ্বংস করবে যা তাকিয়ে দেখবে পুরো বিশ্ব। তেহরানের উদ্দেশ্যে এমন হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে আবারও সামনে এসেছে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়টি। এদিকে পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করেছে ইরান, এমন দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছে তেহরান। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে না পারে সেজন্য সম্প্রতি দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানি করতে পারবে না তেহরান। তবে পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে সমঝোতার প্রস্তাবও দেন ট্রাম্প। বলেন, দেশটির সাথে দুই উপায়ে সমঝোতায় যেতে চায় মার্কিন প্রশাসন, একটি সামরিক অভিযান পরিচালনা করে আর অন্যটি চুক্তির মাধ্যমে। তবে তিনি চুক্তির বিষয়টিকেই প্রাধান্য দিতে চেয়েছেন। চলতি মাসের শুরুতে এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠিও লেখেন ট্রাম্প। তবে চিঠির জবাব এখনও দেয়নি ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা প্রসঙ্গে ইরানের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 23 মার্চ বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এই কূটনীতিক জানান, কিছু নির্দিষ্ট বিষয়ে পরিবর্তন ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না ইরান। 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি শক্তিধর দেশের সাথে যে চুক্তিটি হয়েছিল ইরানের, সেটি আর পুনরুজ্জীবিত করতে চায় না তেহরান। দেশটির পারমাণবিক কর্মসূচি পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়েছে বলেও জানান আরাকচি। তবে হোয়াইট হাউস যে কোনোভাবেই ইরানকে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ারে পরিণত হতে দেবে না সে বিষয়টি আবারও তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস। 23 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ঘনিষ্ঠ এই উপদেষ্টা বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন থেকে ইরানকে সম্পূর্ণভাবে সরে আসতে হবে। পাশাপাশি দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র কর্মসূচিও এগিয়ে নিতে দেবে না হোয়াইট হাউস। এ সময় মাইকেল ওয়ালস ইরানকে হুমকি দিয়ে বলেন, আমাদের প্রেসিডেন্টের কাছে সব বিকল্পই আছে, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এটা ওবামা কিংবা বাইডেন প্রশাসন না যে সবকিছুই মেনে নেবে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসুন, নয়তো এর পরিণতি অনেক ভয়ানক হবে, যা তাকিয়ে দেখবে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রের এই কূটনীতিকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে বলেন, আমরা সবকিছুই সামরিকীকরণের মাধ্যমে সমাধান করতে চাই না। আমাদের অবস্থান পরিষ্কার, আসুন আলোচনায় বসি, কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান বের করি। তবে যদি আপনারা না বসেন তাহলে আমাদের হাতে বিকল্প ব্যবস্থা রয়েছে। সম্প্রতি ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে দেশটির সাথে আলোচনায় বসে চীন ও রাশিয়া। বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে আলোচনা শেষে চীন ও রাশিয়ার প্রতিনিধি দল জানিয়ে দেয়, পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়ার অধিকার আছে ইরানের। দেশটির এই কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ। ইরানের প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও আখ্যা দেয় মস্কো ও বেইজিং। সেই সাথে বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে কূটনৈতিকভাবে সমাধানের পথ বের করারও আহ্বান জানায় চীন ও রাশিয়া। অন্যদিকে গত কিছুদিন থেকেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA দাবি করে আসছে, 6টি পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। তাই দেশটির সাথে আলোচনার পথ বের করার পরামর্শ দেয় IAEA। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে মধ্যপ্রাচ্যে মার্কিনী বলয় নিয়ে শঙ্কায় পড়বে যুক্তরাষ্ট্র। সেই সাথে সমরাস্ত্রের ক্ষমতায় ইসরায়েলকে দমাতে সফল হবে তেহরান, এমন দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।